4 ওভারে 37 রানের বিনিময়ে 3 উইকেট দখল করেন। আবেশ ছিলেন আরও কৃপণ বোলার। মাত্র 15 রান খরচ করেন তিনি এবং 3টি মূল্যবান উইকেট দখল করেন। 2টি সফলতা পেয়েছেন রবি বিষ্ণয়। সিরিজের তৃতীয় ম্যাচ হবে আগামী বুধবার। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। প্রথম ম্যাচে হারের পরে ঘুরে দাঁড়ালো ভারতীয় ক্রিকেট দল। রবিবার হারারেতে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ ভারত 100 রানে হারিয়ে দিল জিম্বাবুয়েকে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার 100 রানের দৌলতে টিম ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে মাত্র 2টি উইকেট হারিয়ে 234 রান তোলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ রান। জবাবে ব্যাট করতে নেমে 4 ওভারে 134 রান তোলে জিম্বাবুয়ে অল আউট হয়ে যায়। বল হাতে জ্বলে ওঠেন আবেশ খান ও বাংলার পেসার মুকেশ কুমার। দুজনে 3টি করে উইকেট দখল করেছেন। এদিন ব্যর্থ হন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনি মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। সিরিজের প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ওপেনার অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচেই 100 রান করলেন তিনি। মাত্র 46 বলে 100 রান করেছেন অভিষেক। তরুণ ওপেনারের ইনিংস সাজানো ছিল 7টি 4 ও 8টি 6-এ। আইপিএলের দৌলতে বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম হয়ে উঠেছেন অভিষেক। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে নেমে রীতিমতো আলোড়ন ফেলে দেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করলেন। অভিষেকের 100 রান, তারপরে ঋতুরাজ গায়কোয়াড়ের অর্ধশত রান এবং রিঙ্কু সিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে ভারত 234 রান তোলে। কেকেআরের তারকা রিঙ্কু সিং 22 বলে 48 রান করে অপরাজিত থাকেন। মেরেছেন 2টি 4 ও 5টি বিরাট 6। তার সঙ্গে অপরাজিত ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ও। তার 77 রানের ইনিংস সাজানো ছিল 11টি 4 ও 1টি 6-এর মাধ্যমে। জিম্বাবুয়ের পক্ষে কোনো বোলারই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জিম্বাবুয়েকে ধাক্কা দেন বাংলার পেসার মুকেশ কুমার। যে ধাক্কা আরও সামাল দিতে পারেননি তারা। মুকেশ ও আবেশ খান তাদের ইনিংসে ধস নামান। মুকেশ 3.4 ওভারে 37 রানের বিনিময়ে 3 উইকেট দখল করেন। আবেশ ছিলেন আরও কৃপণ বোলার। মাত্র 15 রান খরচ করেন তিনি এবং 3টি মূল্যবান উইকেট দখল করেন। 2টি সফলতা পেয়েছেন রবি বিষ্ণয়। সিরিজের তৃতীয় ম্যাচ হবে আগামী বুধবার।